এক দেশ এক নির্বাচন, দেশে বিধানসভা ও লোকসভা ভোট একসঙ্গে করাতে উদ্যোগী কেন্দ্রের মোদী সরকার। এ নিয়ে গত শীতকালীন অধিবেশনে দুটি বিলও এনেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে বিল দুটি যৌথ সংসদীয় কমিটি তথা জেপিসির কাছে আছে। যদিও এই বিলগুলি নিয়ে বিরোধীরা এককাট্টা হয়েছে। এই বিল যুক্তরাষ্ট্র পরিকাঠামোর পরিপন্থী, এই অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। এবার সেই এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে শনিবার 25শে জানুয়ারি সন্ধ্যায় এক দেশ এক নির্বাচন করানোর ব্যাপারে কেন্দ্রীয় সরকারের উদ্যোগের প্রশংসা শোনা গিয়েছে রাষ্ট্রপতির ভাষণে। তার মতে নীতিপঙ্গুত্ব এড়াতে এই ধরনের সাহসী পদক্ষেপের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, দেশকে একসঙ্গে ভোট করানোর বিষয়ে সংসদে পেশ করা বিলের মাধ্যমে দেশে সুশাসন ব্যবস্থাকে নতুন মাত্রা দেওয়া সম্ভব। এক দেশ এক ভোটের মাধ্যমে নীতি নির্ধারণের নিষ্ক্রিয়তা শেষ করা সম্ভব, অন্যত্র খরচ কমানো সম্ভব, সরকারি কোষাগারে চাপ কমানো সম্ভব, মানুষের মঙ্গলের জন্য অনেক লাভও সম্ভব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কি বলেছেন এই বিষয়ে শুনে নিন। देश में चुनाव को एक साथ संपन्न कराने के लिए संसद में पेश किया गया विधेयक एक और ऐसा प्रयास है जिसके द्वारा सुशासन को नए आयाम दिया जा सकते हैं। एक राष्ट्र एक चुनाव की व्यवस्था से शासन में निरंतरता को बढ़ावा मिल सकता है। नीति निर्धारण से जुड़े निष्क्रियता समाप्त की जा सकती है। संसाधनों की अन्यत्र खर्च हो जाने की संभावना कम हो सकती है तथा वित्तीय बोझ को कम किया जा सकता है। इनके अलावा जनहित में अनेक अन्य लाभ भी हो सकते हैं। हमने स्वाधीनता प्राप्त कर ली थी, लेकिन औपनिवेशिक मानसिकता के कई अवशेष लंबे समय तक विद्यमान रहे। हाल के दौर में उस मानसिकता को बदलने के ठोस प्रयास हमें दिखाई दे रही है। ऐसे प्रयासों में इंडियन पेनल कोड, क्रिमिनल प्रोसीड्योर कोड और इंडियन एविडेंस एक्ट के स्थान पर भारतीय न्याय संहिता, भारतीय नागरिक सुरक्षा संहिता और भारतीय साक्ष्य अधिनियम को लागू करने का निर्णय सर्वाधिक उल्लेखनीय है। न्यायशास्त्र की भारतीय परंपराओं पर आधारित इन नई अधिनियमों द्वारा दंड के स्थान पर न्याय प्रदान करने की भावना को आपराधिक न्याय प्रणाली के केंद्र में रखा गया है। इसके अलावा इन नए कानूनों में महिलाओं और बच्चों के विरुद्ध अपराधों पर काबू पाने को सर्वोच्च प्राथमिकता दी गई है। इतने बड़े पैमाने पर सुधार के लिए साहसपूर्ण दूरदर्शिता की आवश्यकता होती है। স্বয়ং দেশের রাষ্ট্রপতি এই এক দেশ এক নির্বাচনের পক্ষে সওয়াল করায় স্বাভাবিকভাবেই এই বিল পাশ করানোর ব্যাপারে কিছুটা হলেও বাড়তি অক্সিজেন পেল মোদী সরকার। যদিও বিরোধীদের বক্তব্য, এক দেশ এক নির্বাচনের মাধ্যমে রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ করতে চাইছে কেন্দ্র, যা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থীও বটে। একই সঙ্গে বিরোধীরা এই দাবিও করেছেন যে এই সংবিধান সংশোধনী বিল পাশ করানোর জন্য যে পরিমাণ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন তা কেন্দ্রের শাসক দলের নেই। তাই কোনোভাবেই এই বিল সংসদে পেশ করাতে পারবেন না মোদী সরকার। শুধুমাত্র রাজনীতিকরণের জন্যই এই বিলটি আনা হয়েছে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই দেশে একসঙ্গে ভোট করানোর পক্ষে সওয়াল করে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির যুক্তি, রাজ্য এবং কেন্দ্রে একসঙ্গে ভোট হলে আদতে দেশের কোষাগারে বিপুল অর্থ ব্যয় বাঁচানো সম্ভব হবে। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধির কারণে আবার উন্নয়নের কাজও স্তব্ধ হবে না। কিন্তু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী এই অভিযোগ তুলে এই বিলের প্রবল বিরোধিতায় সরব হয়েছে বিরোধীরা। প্রসঙ্গত, বিরোধীরা এককাট্টা হওয়ায় শেষ পর্যন্ত এই বিল যৌথ সংসদীয় কমিটিতে পাঠাতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার।
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে শনিবার 25শে জানুয়ারি সন্ধ্যায় এক দেশ এক নির্বাচন করানোর ব্যাপারে কেন্দ্রীয় সরকারের উদ্যোগের প্রশংসা শোনা গিয়েছে রাষ্ট্রপতির ভাষণে। তার মতে নীতিভঙ্গুত্ব এড়াতে এই ধরনের সাহসী পদক্ষেপের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, দেশকে একসঙ্গে ভোট করানোর বিষয়ে সংসদে পেশ করা বিলের মাধ্যমে দেশের যে সুশাসন ব্যবস্থা তাকে নতুন মাত্রা দেওয়া সম্ভব। এক দেশ এক ভোটের মাধ্যমে নীতি নির্ধারণের নিষ্ক্রিয়তা শেষ করা সম্ভব, অন্যত্র খরচ কমানো সম্ভব, সরকারি কোষাগারে চাপ কমানো সম্ভব, মানুষের মঙ্গলের জন্য অনেক অন্য লাভও সম্ভব। রাষ্ট্রপতি কি বলেছিলেন আমরা আরো একবার শুনবো। देश में चुनाव को एक साथ संपन्न कराने के लिए संसद में पेश किया गया विधेयक एक और ऐसा प्रयास है जिसके द्वारा सुशासन को नई आयाम दिया जा सकते हैं। एक राष्ट्र एक चुनाव की व्यवस्था से शासन में निरंतरता को बढ़ावा मिल सकता है। नीति निर्धारण से जुड़े निष्क्रियता समाप्त की जा सकती है। संसाधनों की अन्यत्र खर्च हो जाने की संभावना कम हो सकती है तथा वित्तीय बोझ को कम किया जा सकता है। इनके अलावा जन हित में अनेक अन्य लाभ भी हो सकते हैं। हमने स्वाधीनता प्राप्त कर ली थी, लेकिन औपनिवेशिक मानसिकता के कई अवशेष लंबे समय तक विद्यमान रहे। हाल के दौर में उस मानसिकता को बदलने के ठोस प्रयास हमें दिखाई दे रही है। ऐसे प्रयासों में इंडियन पेनल कोड, क्रिमिनल प्रोसीड्योर कोड और इंडियन एविडेंस एक्ट के स्थान पर भारतीय न्याय संहिता, भारतीय नागरिक सुरक्षा संहिता और भारतीय साक्ष्य अधिनियम को लागू करने का निर्णय सर्वाधिक उल्लेखनीय है। न्यायशास्त्र की भारतीय परंपराओं पर आधारित इन नई अधिनियमों द्वारा दंड के स्थान पर न्याय प्रदान करने की भावना को आपराधिक न्याय प्रणाली के केंद्र में रखा गया है। इसके अलावा इन नए कानूनों में महिलाओं और बच्चों के विरुद्ध अपराधों पर काबू पाने को सर्वोच्च प्राथमिकता दी गई है। इतने बड़े पैमाने पर सुधार के लिए साहसपूर्ण दूरदर्शिता की आवश्यकता होती है। স্বয়ং দেশের রাষ্ট্রপতি এই এক দেশ এক নির্বাচনের পক্ষে সওয়াল করায় স্বাভাবিকভাবেই এই বিল পাশ করানোর ব্যাপারে কিছুটা হলেও বাড়তি অক্সিজেন পেয়েছে মোদী সরকার। যদিও বিরোধীদের বক্তব্য, এক দেশ এক নির্বাচনের মাধ্যমে রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ করতে চাইছে কেন্দ্র, যা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থীও বটে। একই সঙ্গে বিরোধীরাই দাবিও করেছেন যে সংবিধানে সংশোধনী বিল পাশ করানোর জন্য যে পরিমাণ সংখ্যার প্রয়োজন আছে তা কেন্দ্রের শাসক দলের নেই, তাই কোনোভাবেই এই বিল সংসদে পেশ করাতে পারবে না মোদী সরকার। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।